হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি culinary আর্টিস্ট ফাতেমা। আপনারা দেখছেন ফাতেমাস কুকিং স্টুডিও। আজকে আমি করে দেখাবো লইট্টা মাছ ফ্রাই। নরমালি আমরা ভেটকি বা ডোরা মাছের ফ্রাই খেয়ে থাকি, কিন্তু লইট্টা মাছের ফ্রাইও খুব সুস্বাদু হয়। কিভাবে লইট্টা মাছের ফ্রাই করা হয় সেটি দেখে নেওয়া যাক। লইট্টা মাছের ফ্রাই করার জন্য নিয়ে নিচ্ছি মাঝারি ও বড় সাইজের 500 গ্রাম লইট্টা মাছ। লইট্টা মাছের কাঁটা বেশি থাকে না, একটা লম্বা কাঁটা থাকে। এটি কিভাবে ক্লিন করছি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটি কিচেন সিজারের সাহায্যে পাখনা, লেজ ও মাথার অংশটা ক্লিন করে নিচ্ছি। পেটের মধ্যে থাকা ভুঁড়িগুলো পরিষ্কার করে নিচ্ছি। একটা শার্প শেপ নাইফ দিয়ে মাছ বরাবর চিড়ে নিচ্ছি। এই কাজটা খুব সাবধানে করতে হবে যাতে মাছের ফিলেটা দুই ভাগ হয়ে না যায়। তারপর দুই পাশ থেকে নাইফ ব্যবহার করে কাটা ছাড়িয়ে নিচ্ছি। অনেক সময় হাত দিয়ে টান দিলে মাছের ফিলেটটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি নাইফ ব্যবহার করে চাপ দিয়ে ফিলেট থেকে মাছের কাঁটাটাকে আলাদা করে নিচ্ছি। একইভাবে আমি বাকি মাছগুলোকে পরিষ্কার করে কাটা ছাড়িয়ে ফিলেট তৈরি করে নিয়েছি। এই প্রসেসটা অনেক সহজ, আপনারা চাইলে খুব সহজেই লইট্টা মাছের ফিলেট ঘরেই তৈরি করে নিতে পারবেন। এখন আমি মাছের ফিলেটটাকে দুই ভাগ করে নিচ্ছি, আর যে ফিলেটগুলো বড় সেই ফিলেটগুলোকে 3 ভাগ করে নিচ্ছি। ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি আদা বাটা আধা টেবিল চামচ, রসুন ও সরিষা বাটা 1 টেবিল চামচ। রসুন ও সরিষা বাটার সময় আমি লবণ আধা চা চামচ ও কাঁচামরিচ 2টি দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছিলাম। ফিশ সস 1 চা চামচ, লাইট সয়া সস আধা টেবিল চামচ, ভিনেগার 1 টেবিল চামচ, লাল মরিচ আধা টেবিল চামচ। সবকিছু একসাথে মিশিয়ে 10 মিনিট ম্যারিনেট করে নিচ্ছি। লইট্টা মাছ বেশি সময় ধরে ম্যারিনেট করা যাবে না, তাহলে মাছ থেকে পানি ছেড়ে দিবে। এখন মাছ ফ্রাই করার জন্য একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা দিয়ে যদি মাছগুলো ফ্রাই করেন তাহলে খুবই ক্রিস্পি হবে। একটি বল নিয়ে নিচ্ছি, এতে দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ, চালের গুঁড়া আধা কাপ, কর্নফ্লাওয়ার 3 ভাগের 1 কাপ, আদা গুঁড়া 1 চা চামচ, রসুন গুঁড়া 1 চা চামচ। এখানে আপনারা আদা রসুন বাটাও ব্যবহার করতে পারবেন। হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা টেবিল চামচ, লবণ আধা চা চামচ। এই মাছটা যেহেতু সামুদ্রিক মাছ তাই কিছুটা সল্টি হয়ে থাকে, সো লবণ অ্যাড করার সময় কিছুটা বুঝে লবণ অ্যাড করবেন। বেকিং পাউডার আধা টেবিল চামচ। এখন আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোর সাথে পানি অ্যাড করব। পানিটা একবারে অ্যাড করব না, অল্প করে অ্যাড করব। যদি একবারে পানি দিয়ে দেওয়া হয় তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প করে অ্যাড করতে হবে। এই ব্যাটারের কনসিস্টেন্সিটা ঘন হবে। ব্যাটারের কনসিস্টেন্সি পারফেক্ট হয়েছে কিনা এটা টেস্ট করার জন্য ব্যাটারের মধ্যে একটি আঙুল অথবা চামচ ডুবিয়ে দেখে নিতে পারেন। যদি দেখেন ব্যাটারটা হাতের আঙুল অথবা চামচে সুন্দরভাবে কোট হয়েছে তাহলে বুঝবেন ব্যাটারটা পারফেক্ট হয়েছে। যদি দেখেন ব্যাটারটা পাতলা হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে অল্প চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। আমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে ফিশ ফিলেটগুলো ভাজার জন্য। রেস্টুরেন্ট বা হোটেলগুলোতে ডুবো তেলে লইট্টা ফ্রাই করে থাকে, তাই আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি ফিলেটগুলোকে ডিপ ফ্রাই করার জন্য। এবার আমি যতটা সম্ভব ফিলেটটাকে পানি ঝরিয়ে ব্যাটারে ভালোভাবে কোট করে তেলে ছেড়ে দিচ্ছি।
ফিলেটগুলো ওভার ক্রাউডেড করে ভাজা যাবে না, ওভার ক্রাউডেড করে ভাজলে একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। লইট্টা মাছ যেহেতু খুব নরম থাকে, তাই তেলে দেওয়ার সাথে সাথে এটাকে নাড়াচাড়া করার প্রয়োজন নেই। ফিলেটগুলো যখন শক্ত হবে তখন এটাকে উল্টে দিতে হবে। এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখতে হবে। ফিলেটগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফিলেটগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটি স্ট্রেনারের উপর তুলে নিচ্ছি যাতে এক্সেস তেলটা ঝরে যায়। আশা করছি এই রেসিপিটা ফলো করে যদি বাসায় লইট্টা মাছের ফ্রাই করেন তাহলে কক্সবাজারের হোটেলগুলোর লইট্টা মাছের ফ্রাইয়ের মতোই টেস্ট হবে। তৈরি হয়ে গেল সুস্বাদু লইট্টা মাছের ফ্রাই। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা লাইক করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।